রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সমন্বয়কদের মুক্তি দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। তাদের অনুপস্থিতিতেও চলমান বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। এদিন ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন বন্ধের ঘোষণা আদায় করায় ২৯ জুলাই আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষক অভিভাবকরাও। এতে আবার বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী। আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। শুনানিতে ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানোর ঘটনা উদ্ঘাটন এবং আন্দোলনে নিহতদের সঠিক সংখ্যা নিরূপণে এদিন বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় গণতদন্ত কমিশন। দেশজুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে ১৪ দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। রাজনীতি কিছু নয়, সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। চলমান সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এদিন লাল কাপড়ে চোখ বাঁধা ছবি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।